আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু হচ্ছে আলটিমেট ব্যাটল, দ্য ব্যাটল অফ কোয়ার্টার ফাইনাল। আজ রাত থেকে শুরু হবে ব্যাটল অফ কোয়ার্টার ফাইনাল। প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মরক্কো এবং ফ্রান্স। আজকে আমরা জানবো মরক্কো এবং ফ্রান্সের দুর্বলতার শক্তির জায়গা এবং কে এই প্রথম কোয়ার্টার ফাইনালে জয়ী হয়ে প্রথম সেমিফাইনালে চলে যাবে। চলুন জেনে নেই। গতবার কিন্তু প্রথম সেমিফাইনালে গত বিশ্বকাপে অর্থাৎ 2022-এর ফুটবল বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল খেলেছিল মরক্কো এবং ফ্রান্স। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ওই বিশ্বকাপে কিন্তু ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়েছিল এবং ওই বিশ্বকাপের 2022 বিশ্বকাপের ফ্রান্সের চাইতে 2026 বিশ্বকাপের ফ্রান্স দল আরও অনেক বেশি ভয়ঙ্কর। বিশেষ করে ফ্রান্সের আক্রমণ ভাগ এই বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর। চলুন জেনে নেই আক্রমণ ভাগে কে কে আছে। এই বিশ্বকাপের যে আক্রমণ ভাগ এই ফ্রান্সের আক্রমণ ভাগে আছে হচ্ছে নেতৃত্ব দিবেন কিলিয়ান এমবাপ্পে, সাথে থাকবেন দিদিয়ের দুয়ে এবং ওসমান ডেম্বেলে। মাঝখানে খেলা ক্রিয়েট করবেন এবং সুন্দর সুন্দর পাস তৈরি করবেন হচ্ছে মাইকেল ওলিসে, আগামীর বিস্ময়। তো শুধু এইটা না, আরও আছে। আক্রমণ ভাগে 5-7 জন প্লেয়ার আছে ফ্রান্সের, যা যে কোনো মুহূর্তে যে কোনো দলের ডিফেন্সকে তছনছ করতে পারে। কিলিয়ান এমবাপ্পে, দেমবেলে, দিজিয়ে দুয়ে, মাইকেল ওলিসে এবং রায়ান চেরকি এবং বারকোলা, সবকটা ফ্রান্সের একদম সবকটা জেম, একদম সবকটা খুব সুন্দর, খুব ট্যালেন্টেড এবং গতিশীল প্লেয়ার। এখন হচ্ছে মরক্কো কী করবে। মরক্কো এই বিশ্বকাপের সবচাইতে সুন্দর খেলার উপর না দিলেও ধারাবাহিকতা রক্ষা করেছে তারা। প্রত্যেকটা গেম বাই গেম ধারাবাহিকভাবে তারা উন্নতি করে তারা আজ কোয়ার্টার ফাইনালে, এবং তারা নেদারল্যান্ডস মতো দলকে রাউন্ড অফ 32-তে কিন্তু তারা ট্রাইব্রেকারে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠেছে। রাউন্ড অফ 16-এ মরক্কো হারিয়েছে হচ্ছে কাকে? কানাডাকে 3-0-তে। 3-0-তে হারিয়ে তারা কোয়ার্টার ফাইনালে। এখন আজকের ম্যাচে কে জিতবে? দুই দলের চেষ্টা করবে জেতার। তবে কাগজে কলমে বলেন, স্টার বলেন, প্লেয়িং স্টাইল বলেন এবং সব কিছু বিবেচনায় ফ্রান্স মরক্কোর চেয়ে অনেক এগিয়ে আছে। কিভাবে? ফ্রান্সের ডিফেন্স লাইনটাও খুব চমৎকার এবং মাঝমাঠে একটু প্রবলেম আছে, যদিও চুয়েমেনি আপনার ইনজুরিতে পড়েছে, কিন্তু তারপরেও মানু কোনে আছে এবং রেবিওট আছে। রেবিওট যদি ওর দিনে ক্লিক করে তাহলে ও সেরা মিডফিল্ডার। রেবিওট এবং মানু কোনো দিন স্টার্ট হবে, সামনে থাকবেন ওলিসে এবং ডিফেন্স কম্প্যাক্ট একটা সুন্দর ধারাবাহিক ফুটবল খেলে আজকে তারা জয় বের করার চেষ্টা করবেন। একই সাথে মরক্কো কী করবে? মরক্কো দেখেন, মরক্কো চেষ্টা করবে যে একটা মিডফিল্ড, অর্থাৎ মিডফিল্ড দখলে রেখে তারা ডিফেন্স করার চেষ্টা করবে। কারণ তারা সবাই জানে, মরক্কো খুব ভালো করে জানে যে ফ্রান্সের আক্রমণ ভাগ হচ্ছে খুব স্পিডি, গতিশীল, যে কোনো মুহূর্তে তারা ভিতরে ঢুকে যাবে। অর্থাৎ তারা মরক্কোর টার্গেট থাকবে যে পুরো মিডফিল্ডে কন্ট্রোল করতে। ফ্রান্সের দুর্বলতা একটু হলেও যেটা আছে সেটা হচ্ছে মিডফিল্ডে। এই মিডফিল্ডটা যদি ধরেন আপনি কন্ট্রোল করতে পারে মরক্কো, এবং এমনও হতে পারে মরক্কো আজকে 4 থেকে 5 জন মিডফিল্ডার নিয়েও নামতে পারে। তবে দুই দলেরই কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে। মরক্কোর ডিফেন্স লাইনের নেতৃত্ব দেবে হচ্ছে আশরাফ হাকিমি। আশরাফ হাকিমের সাথে আরও 2-4 জন খুব ভালো খেলছেন, এবং মিডফিল্ডের নেতৃত্ব দেবেন হচ্ছে এই বিশ্বকাপের মরক্কোর সবচেয়ে মিডফিল্ডের যে প্রাণ, অর্থাৎ ডিফেন্স মিডফিল্ড খেলাকে বিল্ড আপ করছে আয়ুব বুয়াদি, এবং খুবই ভালো, এই বিশ্বকাপের বিস্ময় বলা চলে মিডফিল্ডে। আয়ুব বুয়াদি এখন পর্যন্ত সবচেয়ে ভালো মিডফিল্ড হিসেবে আবির্ভাব হতে এই বিশ্বকাপে। আয়ুব বুয়াদির সাথে আরও থাকবেন হচ্ছে ব্রাহিম দিয়াজ আক্রমণ ভাগে, কুনাহি থাকবেন এবং স্ট্রাইকার থাকবেন হচ্ছে সাইবারি। সাইবারি কিন্তু ভালো গতিশীল প্লেয়ার এবং খুব চতুর, টেকনিক্যাল, যেগুলোর মধ্যে ঢুকে হেড কিংবা শটে সে গোল করতে পারে। তো আজকে আমরা দেখতে যাব সবচেয়ে আক্রমণ ভাগের সাথে
একটা কম্প্যাক্ট ডিফেন্স লাইনের দূরত্ব। ফ্রান্স বরাবরই চাবে খেলাটাকে একদম নির্দিষ্ট সময়ের মধ্যে ২-৩ গোল আদায় করে নিতে। কিন্তু মরক্কো চাইবে হচ্ছে খেলাটাকে যতদূর বাড়ানো যায় এবং তার চেষ্টা করবে হচ্ছে যে কম্প্যাক্ট থেকে যেন গোল না খায় এবং কোনো মতে খেলা যেন ট্রাইব্রেকে নিয়ে যাওয়া যায়, মানে ট্রাইব্রেকে পর্যন্ত যায়। তো এই হচ্ছে আজকের বিশ্লেষণ। তবে আমার মতে সবকিছু বিবেচনায় আমি যেটা মনে করি এই বিশ্বকাপের সবচাইতে সফল কিংবা সবচাইতে ক্ষুরধার, সবচাইতে যদি আপনি বলেন টেকনিক্যাল, সবচাইতে অ্যাটাকিং, এটা হচ্ছে ফ্রান্স। ফ্রান্স বিশ্বকাপের সবচেয়ে বড় দল, এই পর্যন্ত সবচেয়ে বড় দাবিদার এই পর্যন্ত শুধু তার অ্যাটাকিং লাইনের জন্য। তো আজকে আমরা দেখব কিলিয়ান এমবাপ্পে নাকি আশরাফ হাকিমিরা কে এই আলটিমেট 90 মিনিটের আলটিমেট ব্যাটেলে জয়ী হয়। তবে ফুটবলীয় কায়দায় বা ফুটবলীয় ভাষায় কোনো কিছুই মানে ভবিষ্যৎ করা যাবে না, কারণ এ যাবৎ মরক্কো অনেক বড় দলকে আপনার নাকানি চুবুনি খাওয়াইছে এবং গত বিশ্বকাপে কিন্তু মরক্কো সেমিফাইনালিস্ট এবং এই ফ্রান্সের সাথেই তারা বিদায় নিয়েছে। তারা একটা মানে প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষাও থাকতে পারে, যদিও তারা কাগজে কলমে ফ্রান্স থেকে পিছিয়ে আছে, তারপর তারা চেষ্টা করবে। বর্তমানে আফ্রিকান ফুটবলে মরক্কো হচ্ছে সবচাইতে বেশি অ্যাডভান্স, তারা যেভাবে এগিয়েছে ফুটবলে। তো আশা করি আজকে খেলাটা দেখবেন সবাই দর্শক, আমাদের খেলাটা দেখে আমরা আজকে বুঝতে পারবো যে আসলে ফ্রান্স যদি আজকে জেতে তাহলেই সামনে সেমিফাইনাল নিশ্চিত। আমার বাজি আজ ফ্রান্সের পক্ষে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।